আলোচনা। কত তারিখ? 31 তারিখ। 9টার ব্যাচ। সুমন। মোহাম্মদ আলী। 10টার ব্যাচ। সোহান। সিএম হাসান। জুবায়ের। তাওহিদ। রোমানা। তাহমিনা। নিপা বিশ্বাস। বৃষ্টি খাতুন। 11টার ব্যাচ। ফাহিমা খাতুন। তাসফিয়া সুলতানা। আকলিমা। সুমাইয়া আক্তার। তানিয়া। মাসুদ রানা। আরিফ। আদিব হাসান। নাইম। রাশেদ আলী। কেউ বাদ আছে? 12টা বছর নাই। কেউ বাদ আছে কি? কটার আছে? 9টার ব্যাচ। নতুন ব্যাচে না? নাম নাই। ঠিক আছে, নাম আছে। কি নাম? হম। সজীব। পিতার নাম? আব্দুল হুসাইন। আমজাদ। আমজাদ। ঠিক আছে। কি নাম? ব্যাচ 9টায়। 10টায়। পাকিজা না? পিতার নাম? হুমায়ুন। বসো। দশটা ব্যাচ না? কি নাম? ইমরান। নতুন? পিতার নাম? রফিকুল ইসলাম।
দিন শেষ। এখন আমরা কি বিষয় আছে আমাদের? ছাত্রছাত্রী হাজিরা নিশ্চিতকরণ। হাজিরা শেষ। আজকে সপ্তাহে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা ফি 20 টাকা। আগামী 14/6/2024 তারিখে প্রথম মাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফি 30 টাকা। আজকের আলোচনার বিষয় হচ্ছে অধ্যায় খ MS ওয়ার্ড। আর পড়া দেওয়া হবে অধ্যায় খ অ্যাব্রিভিয়েশন 31 থেকে 67 পর্যন্ত। ভর্তি থেকে শুরু করে সনদ পাওয়া এবং বিশেষ সুবিধা পাওয়ার জন্য ফেসবুক গ্রুপ, পেজ, ইউটিউবের সাথে অ্যাড থাকাটা বিশেষ জরুরি। আর যাদের বেতন দেওয়ার সময় হয়ে গেছে তারা বেতনটাও দিয়ে দিবেন। বেতন না দিলে কিন্তু নাম ধরে বলা হবে আমাকে এত টাকা বকেয়া আছে। ঈদুল আজহার ছুটি আগামী 7/6/2025 তারিখ শনিবার থেকে 11/5/2025 বুধবার পর্যন্ত এবং 12/6/2025 তারিখ বৃহস্পতিবার হতে যথারীতি প্রতিষ্ঠানের কার্যক্রম চলবে। অর্থাৎ এই সপ্তাহে বৃহস্পতিবার পর্যন্ত চলবে সপ্তাহে ছুটি। শনিবার থেকে ছুটি শুরু, বুধবারে শেষ, আবার শনিবার থেকে বৃহস্পতিবার থেকে কার্যক্রম শুরু। আর শনিবারে কিন্তু প্রথম মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। 3টা হয় ডেটটা হিসাব অনুযায়ী হয়েছে 7 তারিখে, কিন্তু 7 তারিখ তো হয় হলো ঈদের দিন, ছুটির মধ্যে করা হয়, যার কারণে 1 সপ্তাহ পিছিয়ে গেছে। হ্যাঁ, দেওয়া আছে আর দেওয়া হবে। খাতাগুলো দিয়ে দেই। গত সপ্তাহের খাতা। খাতা হচ্ছে এটা। তাহমিন আছে? নাই। দীপা বিশ্বাস নাই। তানিয়া ফারাজি নাই। তানিয়া খাতুন 18.5। তারপরে হচ্ছে লিখি ফারাজি নাই, বিকেল আসবে। আকলিমা 11 পাইছে। মোহাম্মদ আলী 19.5। এরপরে হচ্ছে তাওহিদ হাসান। তাওহিদ পাইছে 10। জুবায়েল হোসাইন 12। নাইম নাইম নাই। তানিয়ার একটা আছে। আচ্ছা, আদিব হাসান নাই। সুমন 12। মাসুদ রানা 17। তাসফিয়া সুলতানা রিপা নাই। ফাহিমা আসে নাই। তানিয়া পিতা না আবু সাইদ এরা এই যে 11 পেয়েছে। বৃষ্টি খাতুন 20 খাতুন আ ও আসে না কেন? ও বিকেল আসবে। অনেক পাইছে। তো নাম্বার বেশি পাবে ব্যবহারিক পরীক্ষা নাম্বার গুলো। রোমানা খাতুন নাই। শেষ। খাতা পাওয়া নাই এমন কেউ আছে? পরীক্ষার দানে খাতা পাওয়া নাই এটা হবে না। খাতা বিতরণ শেষ। আমাদের কার্যক্রম, মূল কার্যক্রম শুরু করি। আজকে বিষয় হচ্ছে MS ওয়ার্ড নিয়ে আলোচনা। অধ্যায় খ MS ওয়ার্ড। স্টেপ করে কোথায়?
আচ্ছা, খাতাগুলো এখন রাইখা দেন, বাসায় গিয়ে আবার দেখবেন কোথায় কি ত্রুটি ছিল, সেগুলো সংশোধন করবেন। 1.44 MB কি লিখছে? আর দুটোই, একটা ইংরেজি একটা বাংলা আছে। মানে এক লিখছে, পয়েন্ট দিচ্ছে 44 লিখছে। হ্যাঁ, তারপরে MB বাংলা লিখছে। বাংলা পুরো বাংলা আর ইংরেজি পুরো ইংরেজি লাগে। যাক, এগুলো নাম্বার ওই সময় দিবে যখন যে ফেল যায় তখন, ঠিক আছে, এক্ষেত্রে দিবে না। আচ্ছা, শীট রাখেন, এদিকে খেয়াল করেন। আজকে অধ্যায় হচ্ছে MS ওয়ার্ড। কম্পিউটার কোড শুরু করলে প্রথমে আমরা আগে টাইপিং মাস্টার নিয়ে কাজ শুরু করি, এরপরে এর পাশাপাশি শুরু হয় MS ওয়ার্ড, তারপরে এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, আর অনেক কিছু প্রোগ্রাম আছে যেগুলা পর্যায়ক্রমে চলে আসে। তো MS ওয়ার্ড একটা বড় প্রোগ্রাম, মাদার প্রোগ্রাম বলা হয়, কারণ এই প্রোগ্রামটা একটু শিখতে সময় লাগে, আর এটা সব ক্ষেত্রে সহায়ক। তো আমাদের শীটে যে প্রশ্ন আছে প্রথমে 1 নম্বরে, কিভাবে কম্পিউটার চালু এবং বন্ধ করতে হয়। এখন কম্পিউটার চালু করে বন্ধ করে এমন কেউ আছে যে এখনো দেখে নাই, পারে না, বা বুঝতে সমস্যা? সবাই করতে পারে। কম্পিউটার অনেকেই এরকম হয়, মাঝে মাঝে দেখি এই সেশনে এখনো সবাই পড়ে নাই। এটা হলো কম্পিউটার এই স্টার্ট বাটন থেকে বন্ধ করে আবার পুনরায় ডিস্টার্ব করে। কি হলো? একাই কাজ করতে হবে। ক্লিয়ার রাখে দেখি কি কি সমস্যা হতে পারে। আচ্ছা, বলছিলাম কি যে কম্পিউটার অনেকে বন্ধ করে এরকম ভাবে স্টার্ট, দেখা যায় তো না, দেখা যায় স্টার্টে গিয়ে যে পাওয়ার লেখা আছে, পাওয়ারে ক্লিক করলে বন্ধ হবে। এখান পরে আর 3টা অপশন আছে, স্লিপ, রিস্টার্ট, শাটডাউন। স্লিপ হলো কম্পিউটার চালু থাকবে কিন্তু এই ডিসপ্লে মোডটা স্লিপ হয়ে যাবে। আর লেখা আছে রিস্টার্ট, এই রিস্টার্টে চাপ দিলে কম্পিউটার বন্ধ হবে আবার চালু হবে। আর হ্যাঁ, সমস্যা হলে কম্পিউটার হ্যাং করতেছে, কাজ করতেছে না, এলোমেলো করতেছে, তখন আমরা রিস্টার্ট দিই। আর শাটডাউন আছে একেবারেই বন্ধ করে দেওয়া। তো অনেকে শাটডাউন এভাবে বন্ধ করে দেওয়ার পরে আবার সুইচ চাপ দেয় যে সুইচ দিয়ে বন্ধ করে দেয়, ঠিক আছে। তো কম্পিউটার চলে হচ্ছে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সমন্বয়। যখন আমরা প্রোগ্রামের সাহায্যে বন্ধ করবো তখন আর আমার হার্ডওয়্যারগত কোনো কাজ করার প্রয়োজন নেই, তো সেখানে চাপ দিলেই অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কিছু হবে না, ওগুলো অটোমেটিক ক্লোজ হয়ে যায়। অনেক সময় একাধিক প্রোগ্রাম বেশি যখন হয় তখন হচ্ছে ইয়েস নো অপশন গুলো আসছে যে ধরে রাখবে কি রাখবে না, সুযোগ দেয় আর কি। তো যদি রাখতে না চায় তাহলে নো দিয়ে চলে যাবে। এই হলো বন্ধ করা এখান থেকে। আর চালু করা তো সরাসরি বিদ্যুতের লাইন মাল্টিপ্লাগ পর্যন্ত, মাল্টিপ্লাগের যে প্লাগ আছে সেই প্লাগটা বোর্ডের সংযোগ সকেটে, এরপরে ল্যাপটপ হলে ল্যাপটপের সুইচ বাটন, আর ডেস্কটপ হলে ডেস্কটপের
সুইচ করে পাওয়ার বাটন চাপ দিলে চালু হবে। 2 নম্বরে এমএস ওয়ার্ড কি? এমএস ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। অর্থাৎ আমরা এমএস ওয়ার্ডে কি করি, একটা শব্দ লিখতে গেলে একাধিক অক্ষর মানে লেটার চাপ দিয়ে লিখতে হয়। যেমন আমরা যদি খাতায় লিখি আমার সরেয়া ময়াকার র, এতগুলো অক্ষর আমাকে লিখতে হয় কলম দিয়ে, তারপর একটা শব্দ হয়। আবার একাধিক শব্দ লেখার পরে কিন্তু একটা বাক্য হয়। একাধিক বাক্য দেওয়া আবার একটা অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ হয়। এইরকমই এই লেখা সংক্রান্ত যাবতীয় কাজকর্ম কোথায় করি আমরা? এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, এখানে লিখে থাকি। এই জন্য একে বলা হয় ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। পেজ সেটআপ কি? পেজের মাপ নির্ধারণ, প্রয়োজন মতো মার্জিন কতটুকু থাকবে তা নির্ধারণ করাকে পেজ সেটআপ বলে। পেজ সেটআপ সবাই করতে পারে। পেজ সেটআপ আমরা কেন করি? একটা নতুন পেজ নেই, একটা নিউ পেজ নেওয়ার জন্য এখান থেকে এই যে অফিস বাটন আছে এখানে চাপ দিয়েও নিউ পেজ লেখা আছে নিউ পেজ, এখান থেকেও নেওয়া যায়, অথবা কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল প্লাস এন চাপলেও খুলে যাচ্ছে। আচ্ছা ওর দেবো না, ওদের কাজ করে এরকম করি। এখান থেকে নিউ চাপ দিলেও নতুন পেজ চলে আসবে ক্রিয়েট, আর সরাসরি কন্ট্রোল প্লাস এন চাপলেও নিউ নিউ পেজ চলে আসবে। এখন বিষয় হচ্ছে যে এই যে পেজটা কলম রাখা আছে, অন কলামে আসি, এই হচ্ছে অন কলম, ল্যান্ডস্কেপ করা আছে, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ। এই হচ্ছে পোর্ট্রেট মানে লম্বা লম্বি, আর ল্যান্ডস্কেপ হচ্ছে আড়াআড় ডানে বামে লম্বা। ওকে, এখন বিষয় হলো যে পেজ সেটআপ কেন করি? পেজ সেটআপ করার অনেকগুলো কারণ আছে। কারণ আমি কতদূর পর্যন্ত লিখতেছি, কত ইঞ্চি পাত থাকবে একটা পেজের উপরে নিচে বামে ডানে, কোন সাইডে কত ইঞ্চি বাদ দিব, তার জন্য পেজ সেটআপ করা প্রয়োজন। যেমন একটা পেজ এর মাপ হচ্ছে A4, এর মাপ কিন্তু A4 এর ওয়াইড হাইট জানা আছে, A4 এর ওয়াইড এবং হাইট, A4 এর হাইট হচ্ছে 11.69, ওয়াইড হচ্ছে 8.27। এটা হচ্ছে A4 এর কাগজের দৈর্ঘ্য প্রস্থের মাপ। যখন আমরা পেপার সাইজ মতো সেট আপ করবো, তখন নাকি আমাকে হিসেব করতে হবে আমার হার্ড কপিটা, আমার কাগজটা কত ইঞ্চি বা হোয়াইট হাইট কত ইঞ্চি। এর মাপটা কি? বাজারে সবচেয়ে বেশি পাওয়া যায় দুইটা সাইজ, একটা হচ্ছে A4 আর একটা হচ্ছে লিগাল, আর একটা আছে লেটার। এই A4 আর লিগালি ব্যবহার হয় বেশি। লিগাল এটার হাইট হচ্ছে 14 ইঞ্চি, ওয়াইড হচ্ছে 8.5 ইঞ্চি, আর হচ্ছে লেটার, এটার হাইট হচ্ছে 11 ইঞ্চি, ওয়াইড হচ্ছে 8.5 ইঞ্চি। এখানে তিনটা মাপ আছে, তিনটা মাপের মধ্যে যে কোনো একটা থাকবেই। এখন বিষয় হলো যে যেহেতু আমি কাগজটা পাইছি কি A4 সাইজ, A4 সাইজের মাপ কি উপরে লেখা আছে, ওয়াইড হাইট আমার জানা আছে, এর ওয়াইড হাইট কত। তারপরও আমি কি করব, আমি আমি পেপার সেটাপে যাব, এই বাম পাশে যে স্কেল আছে না, এই যে দেখা যায় কি
এটার উপর ডাবল ক্লিক করলে পেপার পেজ সেটআপ মাপ না অপশনটা চলে আসবে, চলে আসছে এই পেজ সেটআপ। অথবা আমাকে পেজ লেআউটের অধীনে এই যে লেখা আছে সাবমেনু অনেকগুলো, এই অ্যারোতে ক্লিক করলে আসবে, এখানে ক্লিক করলে আসবে। আমি অ্যারোতে ক্লিক করলাম, পেজ সেটআপ অপশন চলে আসছে। এট ফার্স্ট কাজ হচ্ছে আমার পেপার সাইজটা নেওয়া। এখানে যে মার্জিন, পেপার, লেআউট তিনটা অপশন আছে। তো আমার কাজ হচ্ছে পেপারটা যে অপশন এটাকে ক্লিক করা। পেপার সাইজ, কি সাইজ পেপারটা আমি নেব। তো এই যে এখানে ডান সাইডে আরো চিহ্ন আছে, এই মুহূর্তে এখানে দেওয়া আছে কি A4 সাইজটা দেওয়া আছে। এই অ্যারোতে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, সাইজ গুলো দেওয়া আছে, এখানে যেটা আমার প্রয়োজন সেটা আমি নেব। থাকতে পারে অন্য কোনো মাপের। তো আমার কি প্রয়োজন A4, আমি A4 নেব। আমার কি প্রয়োজন লেটার, এই যে লেখা আছে লেটার। তারপরে এই যে লিগ্যাল, যেমন লিগ্যাল ক্লিক করলাম, এই যে ওয়াইড কত আছে 14 ইঞ্চি, হাইট কত ইঞ্চি 8.5 ইঞ্চি, দেখা যায় কি। তো আমার কি প্রয়োজন, আমি তারপর আর একটা অপশন প্রবেশ করি, লেটারে প্রবেশ করি। লেটারে এটা ওয়াইড কত 11, হাইট 8.5 ইঞ্চি। তো আমি অ্যাকচুয়ালি মাপ নেবো কোনটা, A4। A3 আছে, A3 অংশ প্রশ্ন আসে, A3 ওয়াইড হাইট কত। A3 ওয়াইড হচ্ছে 16.54, আর হাইট হচ্ছে 11.69। আমার প্রয়োজন হচ্ছে A4, আমি A4টা ক্লিক করে নিলাম, মাপ চলে আসছে। এই যে ওয়াইড কত আছে 11.69, হাইট আছে। আচ্ছা এখানে এতক্ষণ যা বললাম বলা বলা ঠিক আছে, কিন্তু এখানে পূর্ববর্তী সেটআপের সমস্যা আছে। সেটা হচ্ছে যে আমাকে এই যে ওরিয়েন্টেশন, আমার অ্যাকচুয়ালি মাপ হচ্ছে পোর্ট্রেট মাপ। আমার কাগজটা সবসময় প্রিন্টারে প্রবেশ করে লম্বালম্বি হবে, এভাবে ল্যান্ডস্কেপে প্রবেশ হয় না। আমার সকল হিসাব হচ্ছে পোর্ট্রেট হিসাবে, এই লম্বালম্বি হবে। এখন এই পোর্ট্রেট মাপটা আমাকে ঠিক রাখতে হবে এবং ঠিকই থাকে। এরপরে আমাকে পেপার সাইজে চাইতে হবে। এখান থেকে A4 নিলাম, এই যে ওয়াইড আছে কত 8.27, হাইট হচ্ছে 11.69। এই মাপটা কিন্তু উল্টাই ছিল, কারণ ওয়াইড বেশি হয়ে গেছে, হাইট কম হয়ে গেছে, তাহলে তো হলো না। তো এখানে ওয়াইড হচ্ছে 8.27, 11.69 হাইট। এ হচ্ছে A4 এর মাপ, এই কাগজটার মাপ লম্বা এবং প্রস্থ। আচ্ছা আমি A4 মাপ নির্ধারণ করা করছি, কাজ শেষ। এবার কাজ হচ্ছে মার্জিন। মার্জিন বলতে হলো এই যে পেজটা, এই পেজের উপরে নিচে, তারপর বামে বা ডানে কত ইঞ্চি এই বর্ডার বাদ দেব, রাখবো কত ইঞ্চি। এখন বিষয় হলো কাস্টমার আমাকে বললো আমাকে অর্ডার করলো যে এই কাগজটার সব সাইডে উপরে নিচে ডান সাইডে 1/2 ইঞ্চি বাদ থাকবে, বাম সাইডে বাদ থাকবে 1.5 ইঞ্চি। আমাকে বাম সাইডে 1.5 ইঞ্চি বাদ রাখতে হবে, মানে বড় 1.5 ইঞ্চি রাখতে হবে। কেন বলে এখানে টাঞ্চ করবো, বাইন্ডিং করবো, সেলাই করবো, এভরিথিং অনেক কিছু প্রয়োজন হতে পারে। তাহলে আমাকে কি করতে হবে, পেপার সাইজ নিলাম, মার্জিন আসার পরে টপ 1/2 ইঞ্চি, বটম 1/2 ইঞ্চি, রাইট 1/2 ইঞ্চি। এখন লেফটে কত ইঞ্চি কথা বলছে 1.5 ইঞ্চি। আমি এখানে 1.5 লিখে দিব, কিবোর্ড নাই। আমি এখানে উপরে অথবা উপরে ক্লিক করলেও, উপরে চাপ দিলে, একবার চাপ দিলে একটা করে পয়েন্ট বাড়বে। আমার 1.5 ইঞ্চি হয়ে গেছে। এখন যদি আমাকে এই পেজটা, এই পেজটা প্রিন্ট আছে কোন দিক, এখান থেকে এই দিক আছে না, যদি আমাকে এই পেজটার এই দিক প্রিন্ট দিতে হয়, তাহলে আমাকে এই যে ওরিয়েন্টেশন এখানে আসার পরে ল্যান্ড সকল কিছু ঠিক থাকবে, শুধু আমাকে এই ল্যান্ডস্কেপ অপশনটাকে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার সময় কিন্তু নিচে এই যে প্রিভিউটা
ডানে বামে লম্বালম্বি হয়ে গেছে। এই পোর্ট্রেট দিলে কি হয়, লম্বালম্বি উপরে নিচে, উপর নিচে না। আর ল্যান্ডস্কেপ দিলে ডানে বামে লম্বা হয়ে যায়। তার মানে যখন আমি পিন দেব ল্যান্ডস্কেপ দিয়ে, অবশ্যই এই লেখাটা এদিক প্রিন্ট হবে, এখান থেকে এই পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। আর যদি আমি পোর্ট্রেট অপশন ইউজ করি তাহলে এই লেখাটা এদিকে প্রিন্ট হবে। অর্থাৎ এটা যেভাবে এটা প্রিন্ট দেওয়া আছে, দেখে বোঝা গেছে? ক্লিয়ার? এ হচ্ছে পেজ সেটআপের কাজ। আমাদের কাজের প্রয়োজনের উপর নির্ভর করে পেজ সেটআপ করতে হয়। হতে পারে এখানে 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি, যেভাবে যেভাবে যে সাইডে যতটুকু প্রয়োজন বাদ রাখা তা আমরা রাখবো। সর্বশেষ কাজ হচ্ছে ওকে দাও। আমার পেজ সেটআপ ওকে হয়ে গেছে। এই যেমন উপরে, ডানে, নিচে 1/2 ইঞ্চি অল্প জায়গা, আর বাম পাশে কিন্তু আছে অনেক বেশি জায়গা। এই হলো পেজ সেটআপের কাজ। এইভাবে পেজ সেটআপ করতে হবে। 4 নম্বরে সেভ করার উদ্দেশ্য কি? ডাটা বা তথ্য সংরক্ষণ করা। কিভাবে কপি অথবা কাট ও পেস্ট করতে হয়। পূর্বে যেটা কপি বা কাট করবো সেটা সিলেক্ট করতে হবে। হোম হতে মাউস বাটন দ্বারা কাট বা কপি বা কাট ক্লিক করতে হবে। তারপর উপযুক্ত বা নির্দিষ্ট স্থানে কার্সর রেখে পেস্ট করতে হবে। কপি করার কিবোর্ড কমান্ড জানা আছে? Ctrl+C। অর্থাৎ আগে আমাকে যে অংশটুকু আমাকে কপি করব, বা যে শব্দ হোক, বাক্য হোক, প্যারাগ্রাফে হোক, আগে আমাকে ওই অংশটুকু সিলেক্ট করতে হবে। এবার Ctrl+C চাপ দিলে কপি হবে। আর যদি কাটতে তাহলে Ctrl+ কি করতে হবে? এক্স। Ctrl+X চাপ দিলে কাট হবে, মানে বিচ্ছিন্ন হবে, এক জায়গা থেকে কেটে আমি অন্য জায়গায় নিয়ে যাব। এবার কি করবো? পেস্ট। পেস্ট করার ক্ষেত্রে কি কমান্ড? Ctrl+V। এই শর্টকাট কমান্ড কিন্তু কাজ দ্রুত করার একটা অন্যতম মাধ্যম। এটা ছাড়া কোনো ওয়ে নাই। আনডু এর কাজ বাতিল বা ফেলে আসা কাজ পুনরায় পাওয়ার জন্য আনডু ব্যবহার করা হয়। এটাই আনডু এর কাজ। অর্থাৎ কাজ করতে করতে কোনো কারণে এটুকু ডিলিট হয়ে গেছে, তাহলে ফিরে আনবো কিভাবে? আনডুর মাধ্যমে। আনডুর কিবোর্ড কমান্ড জানা আছে? কি হবে? Ctrl+Z। আর রিডু Ctrl+Y। আনডু মানে ফিরে আনা, আর রিডু হচ্ছে ফিরে দেওয়া। 7 নম্বরে বড় ধরনের কোন অনুচ্ছেদ থেকে কিভাবে শব্দ স্থানান্তর বা পরিবর্তন করা যায়। বড় ধরনের কোন অনুচ্ছেদ থেকে প্রয়োজনীয় শব্দ খুঁজে বের করা এবং ফাইন্ড করা। হোম হতে এডিট এবং ফাইন্ড এ ক্লিক করতে হবে। তারপরে প্রয়োজনীয় শব্দ ফাইন্ড বক্সে লিখে ইন্টার দিতে হবে। তারপরে নিজের কাঙ্ক্ষিত শব্দ চলে আসবে। তারপর রিপ্লেস বক্সে পরিবর্তনকৃত শব্দ লিখে রিপ্লেস ক্লিক করে ওকে দিতে হবে। খোঁজা আবার রিপ্লেস মানে পরিবর্তন করা। আগে যে শব্দ খুঁজছিলাম সেটাকে চেঞ্জ করার জন্য আমরা কি করি? রিপ্লেস করি। এবারে ওয়ার্ড আর্টের কাজ। ওয়ার্ড আর্টের মাধ্যমে আমরা একটা লেখাকে বিভিন্ন ডিজাইনে সাজাতে পারি। 9 নম্বর হচ্ছে কিভাবে অক্ষরের উপর ডিগ্রি দেওয়া হয়। সাবস্ক্রিপ্ট ব্যবহার করে অক্ষরের উপর পাওয়ার দেওয়া হয়। যখন আমরা অক্ষরের উপর পাওয়ার দিই তখন আমরা সাবস্ক্রিপ্ট, আর নিচের জন্য সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট হলো উপরের জন্য, আর সাবস্ক্রিপ্ট হলো নিচের জন্য। প্যারাগ্রাফের কাজ কি? অনুচ্ছেদ বা শব্দকে সুন্দর করে সাজানোর লক্ষ্যে একাধিক লাইন হতে অপর লাইন দূরত্ব বজায় রাখা প্যারাগ্রাফের কাজ। অর্থাৎ যেমন এখান থেকে এইটুকু লাইনের মধ্যে যদি দূরত্ব কম বেশি করতে চাই তাহলে
এ হচ্ছে প্যারাগ্রাফ, হোম হচ্ছে প্রধান মেনু, ইনসার্ট প্রধান মেনু, পেজ লেআউট প্রধান মেনু। তো হোম প্রধান মেনু, এই মেনুর অধীনে কি আছে? প্যারাগ্রাফ। এর এর অধীনে কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে। তার মধ্যে একটা অপশন লাইন স্পেসিং, একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্ব কম বেশি করা। এই যে একে দেওয়া আছে 1.15 দেওয়া আছে, 1.52 দিলে কি হবে? মানে দূরত্ব বাড়বে। একে দিলে কি হবে? সর্বনিম্ন নিম্নে চলে আসবে। পেজ বর্ডার কিভাবে দিতে হয় ও পেজ বর্ডার না রাখতে চাইলে কি করতে হয়? পেজ লেআউট মেনু হতে পেজ বর্ডারে ক্লিক করতে হবে, তারপরে বর্ডার এন্ড শেডিং আসবে, এরপরে পেজ বর্ডার ক্লিক করতে হবে, এরপরে আর্ট বক্স ক্লিক করে পছন্দের বর্ডার সিলেক্ট করে ওকে করতে হবে। বর্ডার না রাখতে চাইলে একইভাবে বর্ডার এন্ড শেডিং এ ক্লিক করে নান বক্স সিলেক্ট করে ওকে দিতে হবে। কোথায় আছে? পেজ লেআউটের ভিতরে। তারপরে এই যে বর্ডার, পেজ বর্ডার, পেজ বর্ডারে ক্লিক করলে যে বর্ডার এন্ড শেডিং চলে আসে। এই যে পেজ বর্ডার, যে আর্ট, এখান থেকে যেটা প্রয়োজন, যেটা ভালো লাগে সেটা দেবে, এরপরে ওকে দিলে চলে আসবে বর্ডার। আমার প্রয়োজন নাই, সেম আকারে যাব, নান বক্স আছে, ওকে দেবে, চলে যাবে। পেজ বর্ডারের কাজ। তো এভাবে এই কাজগুলো করতে হয়। আসলে তো এগুলো কাজটা সবাই করছে না, কাজটা করতে পারে, এবং কাজ করতে পারা বলতে কিছু চর্চাও করতে হবে, কন্টিনিউ কন্টিনিউ কিন্তু রিভিশন না করলে ভুলে যাবে। অনেকগুলো আছে, এত কিছু আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। হেডার ফুটার, প্রসেসিং এর প্রোগ্রামের নাম, এগুলো তো পড়তে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। যেগুলো পড়া দেওয়া হয়, পড়া আলোচনা করা হয়, নেওয়া হয়, এগুলো খুবই ইম্পর্টেন্ট। যে লেটারের মাপ 11 ইঞ্চি দৈর্ঘ্য, 8.5 ইঞ্চি প্রস্থ। লিগ্যালের মাপ A4 সাইজের মাপ, A3 সাইজের মাপ। অফিস প্রোগ্রাম 7A, অফিস বাটন মেনু এর অধীনে সাব মেনু গুলো কি কি? কপি, কাট, পেস্ট, ফন্ট, ফন্ট সাইজ, চেঞ্জ কেস, বোল্ড, ইটালি, আন্ডারলাইন, এগুলো কিন্তু থাকবে, ঠিক আছে? এগুলো কিন্তু থাকবে যে ফন্ট সাইজ, ফন্ট সাইজ কোন মেনুর অধীনে, ফন্ট সাইজ কোন মেনুর অধীনে, তাহলে বুঝতে হবে কি যে অফিস বাটন মেনু অধীনে হচ্ছে ফন্ট সাইজ। এভাবে প্রতিটি প্রধান মেনু আছে, ইনসার্ট মেনু আছে, পেজ লেআউট মেনু আছে, এই প্রতিটি মেনুর অধীনে কি কি সাব মেনু আছে? পেজ লেআউট মেনু এর অধীনে সাব মেনু গুলো কি কি? পেজ সেটআপ, পেজ ব্যাকগ্রাউন্ড, প্যারাগ্রাফ, আর কোনটা কোনটা এরা এরা অল, এটাই তো। যে কপি, কাট, পেস্ট কোন মেনুর অধীনে? এই যে অফিস বাটন মেনুর অধীনে। এর অধীনে হলো গা, আচ্ছা এখানে কিছু এডিট হয়েছে তো। অফিস বাটন এগুলো, আর হোমের অধীনে এগুলো কিছু আপডেট হয়ে গেছে। এই কথা বলে পরে কথা বলি, এত আলোচনা চেষ্টা করে লাভ আছে? ফোন পাশে রেখে আসতে হবে। তাহলে
এখানে সেভ সেভ অ্যাজ সবই আছে। আচ্ছা, এটা 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 আমি এডিট করে নেবো নি, দেখে দেখে আপাতত like। এবার একটা বিষয় হচ্ছে এখানে 29 নাম্বার, অফিস প্রোগ্রাম 7 অনুসারে, অর্থাৎ আমরা যে ভার্সনটা শিখাই এটা হচ্ছে অফিস প্রোগ্রাম 7। এটা আপডেট আছে, 10 আছে, 13 আছে, 16 আছে। তো 7 সর্বাধিক চলে, 10 চলে কম। অফিস প্রোগ্রাম 7 অনুসারে বিভিন্ন ফাইলের এক্সটেনশনের নামগুলো কি কি? প্রতিটি ফাইলের একটা বর্ধিত, বাংলায় বলে বর্ধিত অংশ, ইংরেজি বলা হয় এক্সটেনশন। তো এমএস, এই যে এমএস ফাইল, এর এক্সটেনশন হচ্ছে .docx, ডক্স। হ্যাঁ, দেখা যায়। এমএস এক্সেল .xlsx, পাওয়ারপয়েন্ট .pptx, এমএস অ্যাক্সেস হচ্ছে .mdb। দেখার জন্য সিস্টেমটা হলো এইরকম, যেমন এইটা দেখি, রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিতে যাব, এই যে টাইপ অফ ফাইল লেখা আছে না, মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট, এই যে ব্র্যাকেট দেওয়া আছে .docx, ডট কিন্তু অবশ্যই লিখতে হবে, যেন ডট না লাগে, ডট না দিলে কিন্তু এটা ভুল হবে। .docx এভাবে ছবি দেখা যায়। যেমন এই যে এক্সেল আছে, আমি এক্সেল দেখি, রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিতে যাব, টাইপ অফ ফাইল, এই .xlsx। প্রত্যেকটা ফাইলের একটি বর্ধিত অংশ আছে, এটা ছাড়া চেনা যাবে কিন্তু সঠিক হয় না। এরপরে বাংলা লেখার জন্য সাধারণ কি ফন্ট ব্যবহার করা হয়? আমরা সবচেয়ে বেশি ইউজ করি পুতনি এমজে, ইংরেজি বেশি ব্যবহার করি টাইমস নিউ রোমান। আচ্ছা, এই ভিন্ন ভিন্ন ধরনের পুতনি এমজে, পুতনি ইএমজে, এই যে নামের যে পার্থক্য, এই ফন্টে কিন্তু ধরনও কম বেশি আছে, একই রকম না। এই ফন্টে লিখলে পারে দেখতে মনে হবে একরকম, এরিয়ালে লিখলে মনে হবে আর এক রকম, চান্দ্রায় লিখলে হবে অন্যরকম। মানে প্রতিটি ফন্টের জন্য আলাদা আলাদা স্টাইল আছে, ধরন আছে। মার্জ সেল বলতে কি বোঝায়? একাধিক সেলকে একত্রিত করা কে মার্জ সেল বলা হয়। মেইল মার্জ বলতে কি বোঝায় বা মেইল মার্জ কি? একই চিঠি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যক্তির নিকট পাঠানোর প্রয়োজন হয়, তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ের মধ্যে পাঠানোকে মেইল মার্জ বলে। মেইল মার্জটা একসময় অফলাইনে কাজ ছিল, অর্থাৎ একটা নোটিশ, একটা চিঠি একটা বড় প্রতিষ্ঠানের বিশিষ্ট দপ্তর আছে, প্রত্যেক কাছে পাঠাতে গেলে পারে তো প্রত্যেকজন লিখতে হবে। ওরা একটা চিঠি লেখে আর বিশিষ্ট দপ্তরের যে হেড আছে ওদেরকে হেডলাইন হিসেবে ওগুলো সব লিখে রাখে ফরম্যাট বা সূত্র অনুযায়ী। ওই কমান্ডে অ্যাপ্লাই দিলে কি হয়, অটোমেটিক 20টা চিঠি হয়ে যায়। যা লিখতে লিখতে 5 ঘন্টা, তা হয় মাত্র 10 মিনিটে, এরকম। এটাও দেখা দিবে, সমস্যা নাই, এটা একটা একদিনের কাজ। এরপরে এটা তো পড়ালাম, আলোচনা করা হলো, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে। আগামী সপ্তাহে হচ্ছে অধ্যায় গ, এটা নিয়ে এমএস এক্সেল, এই এক্সেল নিয়ে আলোচনা করব। আর হচ্ছে পড়া দেওয়া ছিল হচ্ছে
অ্যাব্রিভিয়েশন 1 থেকে 30 পর্যন্ত। আর পড়া দেওয়া হলো হচ্ছে 67 পর্যন্ত। সবাই তো পড়ছে না? 7 দিনে না, 7 দিনে পড়ুয়া বিষয়। দিন যদি আধা ঘন্টার সময় দেয়, তা তো 3 দিনে কভার হয়ে যাবে। পড়া ধরবো। ঠিক আছে, এটা বন্ধ, লিখবো আর ধরবো। লাইট দিলাম এখন। HTML, হ্যাঁ, HTML এই থেকে শুরু। HTML পূর্ণরূপ কি? হ্যাঁ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তারপরে HTTP, একটু মনে আছে? HTTP এর পূর্ণরূপ। হুম, হাইপার টেক্সট, মনে নাই? চেষ্টা করলে তো হবে। পড়ছিল কি? মনে থাকে না? লিখতে হবে, পড়তে হবে, লিখতে হবে, না লিখলে মনে থাকবে না। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, একটা ধরি। ডিভিডি, ডিভিডি, ডিভিডি না, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, সিপিইউ, সিপিইউ এর পুনরূপ। তার মানে একটা পরে নাই, কারণ এগুলো, এই সিপিইউ তো এগুলো সংক্ষিপ্ত রূপে এর আগে অনেকবার আলোচনা করা হয়েছে। করতে হবে, না বললে তো হবে না। শুধু পাস করার জন্য পড়লে হবে না, খাই হিসেবে মাথায় রাখতে হবে, সেটা মনে রাখতে হবে। পরে তারপরে নতুন, আচ্ছা আজকে এর কিন্তু শীট নিতে হবে, ঠিক আছে? শীট নিতে হবে, পড়তে হবে, যেগুলো বড় হলে পড়তে হবে। এবার ছেলেদের পিছন থেকে ALU, ALU, বুঝি নাই? অটোমেটিক্যাল না তো,
অ্যারিথমেটিক, তারপরে না, অ্যারিথমেটিক লজিক ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, সেটাও হবে। বায়োস, BIOS, বায়োসের পুনরূপ কে? করে নাই, করছিল কি? না বললে তো সম্ভব না, যত সহজই হোক না কেন, না বললে হবে না। বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, ঠিক আছে। তারপরে সব তো পড়ছে না? BCC এর পুনরূপ, BCC, হ্যাঁ, ব্লাইন্ড কার্বন কপি, ব্লাইন্ড কার্বন কপি, ঠিক আছে। তারপরে চিট টিট বই নিচে চিট নিতে হবে, পড়তে হবে, এখান থেকে যে কোনো একটু ব্লাইন্ড কার্বন কপি, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, ঠিক আছে। তারপরে এটা কোন রূপ? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, CC এর পুনরূপ কার্বন কপি, ঠিক আছে। তারপরে CD রোম, CD রোম, কম্প্যাক্ট ডিস্ক রেড অনলি মেমরি, কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি, রেড না রিড অনলি মেমোরি, কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি, ঠিক আছে। তারপরে এখান থেকে করে পারবে, সবগুলো তো আলোচনা করা হয়েছে, সবকে দেওয়া হয়েছে, তাহলে এখান থেকে কটা পারবে? কোনটা কোনটা মাথায় আছে? একটা নাই, এখান থেকে বেশ কটার ভিতরে যে কোনো একটা। বেসিক ইনপুট অপারেটিং সিস্টেম বললে হবে? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, ওই যে একটা আছে কোনায় সিসি, ওই যে খুব সাপোর্ট করতেছে, সিসি। কার্বন কপি, এগুলো মাথায় রাখতে হবে। এখানে ক্লাসে বসো, এই যে টাইম ক্লাস নেওয়া হয় এই টাইমে একটু মনোযোগ সহকারে আলোচনা শুনলে পারে 50% পড়া হয়ে যাবে, কিন্তু মনোযোগী হতে হবে। আগামী সপ্তাহে পড়া কিন্তু 31 থেকে 700টি পড়া বাইরে যাওয়ার প্রয়োজন, একটা সপ্তাহ মিসিং হচ্ছে ঈদের কারণে। পড়া দিব নাকি? পরে পরে রিপিটেশন হয় তো সেক্ষেত্রে সুবিধা হয়, বাড়লে সমস্যা নেই। যাক, এই 700টি এই করে থাক, 27টা পড়া। মাসিক পরীক্ষা নেওয়া হবে, যেগুলো পড়ানো হয়েছে আলোচনা করা হয়েছে যে পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়েছে এগুলোর মধ্যে কিন্তু প্রশ্ন হবে। আবারও বলি যে মাসিক পরীক্ষা কিন্তু 3টা নেওয়া হয় এবং 3টা পরীক্ষায় যারা A+ নাম্বার প্রাপ্ত হবে তারা কিন্তু পুরস্কার পাবে, ঠিক আছে। তাহলে ক্লাস শেষ করে আবার পরীক্ষা শুরু হবে। 8টার এদিকে আসো।
না। কোন দায় খাতা? নাই, ওটা মার্কে না, ওটা ওটা হলো গা গত সপ্তাহে গেলে এন্ট্রি করতে ভুল করছিল, এজন্য আমার এন্ট্রি করার জন্য ফেরত নিছিল।